তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম চমৎকার পরিবেশে আসার তৌফিক দিলেন। আল্লাহকে একটা থ্যাঙ্কস দিয়ে আমরা সবাই আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? জিকির করলাম কার? আল্লাহর নাম জপতে কেমন লাগে? সবার ভালো লাগে? আসেন সে আল্লাহর নামের বরত্ব ঘোষণা করে আমরা তাকবীর পড়ি। আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। এই স্বতঃস্ফূর্ত তাকবীরায়ন, তাকবীরের পরপরই আমরা কোরআন থেকে কথা শুনবো। আমি সূরাতুল লুকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, দ্বিতীয় রুকুর প্রথম আয়াত। ইনশাআল্লাহুল আজিজ এই সূরা লুকমানের তাফসীর আজকে আমরা শুনবো। পড়েন ইনশাআল্লাহ। আওয়াজ করে তাকবীর দিবেন। চৌদ্দগ্রামের ভাইয়েরা, সোয়াগাজীর ভাইয়েরা, এই বড় বড় সদর দক্ষিণের ভাইয়েরা, এই এরিয়াতে লোকজন খুবই স্বতঃস্ফূর্ত ভাবে তাফসীরুল কোরআনের প্রোগ্রামে আসে। তাদের স্লোগানের আওয়াজ, তাদের তাকবীরের আওয়াজের মধ্যে একটা ঈমানি জজবা পাওয়া যায়। তো ইনশাআল্লাহ আমরা এখন 3টা তাকবীর দেব, তারপরে সরাসরি কথা শুনবো। আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। সবাই তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত তো? দেন তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল করো, আমিন। নাজাতের ওসিলা করো, আমিন। মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করো, আমিন। সূরাতুল লুকমান 21 পারার একটি সূরা। এটি মাক্কি সূরা। এই সূরা আয়াত রয়েছে 34টি। এটি কোরআনের 31তম সূরা। এই সূরায় রুকু আছে 4টি। কয়টি? 4টি। আমরা আজকে শুনবো দ্বিতীয় রুকু থেকে। কোন রুকু থেকে? পবিত্র আল কোরআন আল কারীমে ব্যক্তির নামে মোট 8 সূরা। কয় সূরা? 6 সূরা 6 জন নবীর নামে, আর 2 সূরা 2 জন ওয়ালির নামে। আমাদের দেশে তো ওলি আল্লাহর অভাব নাই, এদের কারামতের অভাব নাই। কারামাতুল আউলিয়াই হক, ওলিদের কারামত সত্য, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু ব্যাঙের ছাতার মতো যেভাবে ওলিয়া উলিয়া গড়ে উঠেছে, এটাও ভালো লক্ষণ নয়। হাক্কানি আউলিয়া একরাম যারা, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু ইসলামকে পুঁজি করে যারা ব্যবসা করেছে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এরা কারামত দেখায়, বলে যে আমার পীর ফু দিলে পানিতে আগুন ধরে যায়, এই হয়ে যায়, সেই হয়ে যায়। যারা এরকম বলে তাদেরকে আপনাদের ভাঙ্গা রাস্তাগুলো আছে না, ওইখানে নিয়ে যাবেন, বলবেন আমাদের রাস্তাঘাটের বড় সমস্যা, তোমার পীর এত বড় আল্লাহর ওলি, বলো এমন একটা ফু দিবে যাতে আমাদের ব্রিজ হয়ে যায়, যাতে আমাদের ভাঙ্গা রাস্তা সোজা হয়ে যায়। ঠিক কিনা? যেহেতু ওনাদের এত কারামত, কাজে লাগানোর দরকার আছে না নাই? তো ওয়ালিদের নামেও আল্লাহ সূরা দিলেন 2টা, আর নবীদের নামে 6টা, মোট ব্যক্তির নামে 8টা। ঠিক কিনা? 6টা দিয়েছেন 6 নবীর নামে। সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা হুদ, সূরা নূহ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম। এই 6 জন নবীর নামে 6 সূরা, আর 2 জন ওয়ালির নামে 2 সূরা। এর মধ্যে একটা হচ্ছে মহিলা ওয়ালি, আরেকজন হচ্ছে পুরুষ ওয়ালি। মহিলা ওয়ালিয়া হচ্ছে উম্মু ঈসা, ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম। মারইয়াম নামে সূরা কোরআনে আছে না নাই? কাফ হা ইয়া আইন সাদ দিয়ে আল্লাহ শুরু করলেন। আরেকটা হলো পুরুষ ওয়ালি, তিনি হচ্ছেন লোকমান আল হাকিম। যেই লোকমান, সূরা লোকমানের কথা আজকে আমরা শুনবো। পড়েন ইনশাআল্লাহ। সাইয়েদনা লোকমান উনি ওনার ছেলেকে কিছু চমৎকার মহামূল্যবান কিছু উপদেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলার এই উপদেশ বাণীগুলো এত ভালো লেগেছে, আল্লাহ সরাসরি এই উপদেশ বাণীগুলো কোরআনের ভেতরে তুলে ধরেছে। এজন্য বাবা ছেলেকে উপদেশ দিবেন, রাজি আছেন তো? স্বামী স্ত্রীকে উপদেশ দিবেন, নাসিহাত করবেন। আল্লাহ কোরআনে বলেছে ফাইযুহুন্না, তোমরা তাদেরকে ওয়াজ করো, নাসিহাত করো। আপনার ছেলে ছোট, তারপরেও তাকে নাসিহাত করেন। ইসলাম বলে তোমার ছেলে এইমাত্র জন্ম নিল, তার উপর কোনো হুকুম আহকাম এখনো চালু হয় নাই,
তার আমল নামা শুরু হয় নাই, তারপরেও তার কানের কাছে এসে আজান দিয়ে তার সামনে ইসলামটা পৌঁছে দাও, ঠিক কিনা? তারপরে আপনার ছেলের বয়স হলো 7 দিন, ইসলাম বলে ছেলের চমৎকার একটা নাম রেখে দাও, তারপর ছেলের আকিকা দিয়ে দাও, ঠিক কিনা? ছেলেদের সুন্দর নাম রাখতে রাজি আছেন তো? লোকমান নামটা কেমন লাগে? ভালো লাগে? এরকম সুন্দর সুন্দর নাম রাখলে ছেলেগুলো ভদ্র হবে। আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম নাম হচ্ছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এই নাম দুটো রাখবেন। নবীদের নাম রাখবেন, সাহাবাদের নাম রাখবেন, কোরআন থেকে চুজ করে করে সুন্দর অর্থবোধক নাম রাখবেন। ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছে জিজ্ঞেস করে করে ভালো ভালো নাম রাখবেন। ছেলেগুলোরও ভালো করে দিবে কে? উল্টাপাল্টা নাম রাখলে ওইটারও একটা প্রভাব আছে না নাই? লিকুল্লি ইসমিন আসারুন, প্রত্যেকটা নামের একটা ইনফ্লুয়েন্স আছে, প্রত্যেকটা নামের একটা ইম্প্যাক্ট আছে। আপনি ভালো নাম রাখবেন, ওই ভালো নামের প্রভাব আপনার ছেলের জীবনেও আছে না নাই? এক চাচা এসেছে ঢাকাতে গ্রাম থেকে ভাতিজার বাড়িতে বেড়াতে।